আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা দেখেছিলাম যে সিসকো প্যাকেট ট্রেসার অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে আপনি আহ, একটা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওইটা থেকে কিভাবে আপনি হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার অ্যাপসটা চালাবেন, সেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা সিসকো প্যাকেট ট্রেসার অ্যাপ সম্পর্কে আরেকটু ডিটেলস ধারণা নিব এবং এটাতে আসলে আপনি কিভাবে নেটওয়ার্কিং প্র্যাকটিস করবেন বা কোন কোন ইয়াটা থেকে, মানে কোন ট্যাব থেকে কি করা হয়, বা আপনি ডিভাইস কিভাবে পাবেন, বা দুইটা হোস্টের ভিতরে কিভাবে সংযোগ স্থাপন করবেন, এই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো প্রথমেই দেখুন যে উপরে যে রিবনটা আছে, এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি: ফাইল, এডিট, অপশন, ভিউ, টুলস, এক্সটেনশন। এগুলো পর্যায়ক্রমিক আমাদের যখন কাজে লাগবে তখন আমরা হচ্ছে এর ভিতরে কি আছে না আছে এগুলো হচ্ছে দেখতে পাবো। এখন আমাদের এখানে কিছু অপশন আছে। এই যে দেখা যাচ্ছে যে নেটওয়ার্কিং, নেটওয়ার্ক ডিভাইস, তারপরে এগুলো হচ্ছে এন্ড ডিভাইস, তারপরে এই এই সেকশনের মধ্যে রয়েছে কেবল কানেকশনের যে ইয়াগুলো সেগুলো। তারপরে আমরা যদি একটা সেকশন সিলেক্ট করি তো এখানে তার সাব সেকশন এই যে নিচের দিকে চলে আসে। এখানে আমি যদি এন্ড ডিভাইসের ক্ষেত্রে যাই, দেখুন এন্ড ডিভাইস কত ধরনের হতে পারে। এই যে হোম, তারপরে স্মার্ট সিটি, আরো নানান ধরনের হতে পারে। তারপরে এই সেকশনের ভিতরে থাকে হচ্ছে পিসি, ল্যাপটপ, সার্ভার। আপনার যা যা প্রয়োজন এখান থেকে নিয়ে আপনি অনুশীলন করতে পারবেন। আহ পর্যায়ক্রমিক এগুলো আমাদের অনেক কাজে আসবে। তো আপাতত হচ্ছে আমরা একটা ছোটখাটো প্রজেক্ট দেখব, যেখানে আমরা দুইটা দুইটা পিসির ভিতরে দুইটা পিসির ভিতরে কমিউনিকেশন এস্টাবলিশ করার চেষ্টা করব। মানে দুইটা পিসি নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে পারে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। আহ, এটা দেখার আগে একটা জিনিস বলে রাখা জরুরি যে আমরা আসলে ল্যান বা আমরা আসলে ইন্টারনেট বা নেটওয়ার্ক বলতে কি বুঝি। নেটওয়ার্কটা হচ্ছে আসলে ডিভাইসের ভিতরে কানেক্টিভিটি, মানে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে কিভাবে কানেক্টেড হয় বা কমিউনিকেশন করে, এটাই হচ্ছে মূলত নেটওয়ার্ক। এই নেটওয়ার্ককে এক্সপান্ড করা যায়, আবার নেটওয়ার্ককে কমানো যায়, বাড়ানো যায়, বা একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সাথে যুক্ত করা যায়, আরো একটা নেটওয়ার্ক আরো অনেকগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত করা যায়, আবার সেখান থেকে কমিয়ে আনা যায়। এটাই হচ্ছে মূলত নেটওয়ার্কিং এর বেসিক ধারণা। তো নেটওয়ার্ক ডায়াগ্রামটা যদি ছোট হয় খুবই, বা নেটওয়ার্কিং আমাদের যে ইয়াটা, মানে আমরা যে মানে যে ক্ষেত্রে নেটওয়ার্কিং স্থাপন করব সেই ক্ষেত্রটা যদি খুব ছোট হয়, তো সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি হচ্ছে আহ ল্যান নেটওয়ার্ক, মানে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে নেটওয়ার্কটা যদি ল্যান নেটওয়ার্কের থেকে আরেকটু বড় হয়, তাহলে ওটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়ান নেটওয়ার্ক। যাক, এগুলো আস্তে আস্তে এই কনসেপ্টগুলো আমাদের সামনের ভিডিওতে আসবে। বেশি কথা না বলে আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখুন, আমরা এখানে দুটো পিসি নিচ্ছি। এই যে আমরা এখানে শুধুমাত্র এই যে এন ডিভাইস সিলেক্ট করে আহ এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পিসি দুটো এখানে স্থাপন করলাম। এখন
এই পিসি দুটোর সাথে কিন্তু মানে পিসি জিরো, সরি আমি এখানে পিসি জিরো নামটা না দিয়ে আমি এই নামগুলো একটু চেঞ্জ করব। আমি এটা দিলাম পিসি টু, আর আমি এটাকে দিলাম হচ্ছে পিসি ওয়ান। এখন পিসি ওয়ান চাইলে পিসি টু এর সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, বা পিসি টু চাইলেও কিন্তু পিসি ওয়ান এর সাথে যোগাযোগ করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দুইটা সেম ডিভাইসের ভিতরে যখন আমরা কেবল দিয়ে কানেক্ট করব, তো সেই কেবলটা হতে হবে ক্রস ওভার কেবল। ক্রস ওভার কেবলটা কি? আপনি এই কেবলিং এর এখানে বা কানেকশনের ভিতরে যদি আসেন, তো দেখবেন এখানে কিছু টাইপের কেবল রয়েছে। একটা হচ্ছে কনসোল, একটা স্ট্রেট থ্রো, একটা হচ্ছে ক্রস ওভার। আমরা যেহেতু দুইটা সেম ডিভাইস একে অপরের সাথে কানেকশন স্থাপন করব, সেহেতু আমরা এই কপার ক্রস ওভার এইটা এই কেবলটা ইউজ করব। তো এটা যদি আমি পিসি অনের সাথে সংযুক্ত করে পিসি অনের, সরি এটা এখানে একটু আরেকবার বলতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এই কানেকশনটা এই যে ফাস্ট ইথারনেট জিরো এই পোর্টের সাথে কানেক্ট করে, এটারও সেম ফাস্ট ইথারনেট জিরো এখানে যদি কানেক্ট করে দেই, তো দেখুন দেওয়ার সাথে সাথে এই যে মানে সবুজ একটা চিহ্ন এসেছে, এর মানে হচ্ছে আমাদের দুইটা ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড অবস্থায় আছে, কিন্তু এরা এখনো কিন্তু কমিউনিকেশন করতে পারবে না। আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, মানে আমাদের কানেকশনটা যে ঠিক আছে সেটা হচ্ছে এই সবুজ চিহ্নর মাধ্যমে বোঝা যাচ্ছে। তো দুইটা পিসি একে অপরের সাথে কানেকশন করাতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পিসি দুটোতে আইপি দিতে হবে, ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস দিতে হবে। সেক্ষেত্রে আমরা এই পিসি ওয়ানের আইপি অ্যাড্রেস দিতে পারি হচ্ছে, এই যে পিসি ওয়ানের আইপি আমরা দিতে পারি হচ্ছে ধরুন 192.168.1.2, বা আমরা এটা মনে রাখার সুবিধার্থে 10 দিচ্ছি। 10, এটা হচ্ছে পিসি ওয়ানের আইপি অ্যাড্রেস। এখন আইপি অ্যাড্রেস কি, বা এটা কেন এই সংখ্যার হলো, বা আইপি ক্লাস কাকে বলে, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাসের আইপি কি ধরনের হয়, এদের সাবনেট মাস্ক কিরকম, এটা আমরা পরবর্তীতে আইপি সাবনেটিং একটা ভিডিওতে সুন্দরভাবে বলে দিব। আপাতত আমরা এতটুকু জানি যে আহ, যে কোনো মেশিনের একটা আইপি অ্যাড্রেস প্রয়োজন, সেই জন্য আমরা হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা নিয়েছি। এবং আমরা পিসি টু এর আইপি অ্যাড্রেস হিসেবে আমরা নিচ্ছি হচ্ছে 192.168.1.20 নিচ্ছি। একটা জিনিস খেয়াল করুন, আমি আমি এখানে পিসি ওয়ানের আইপি দিয়েছি, এই যে এই যে 192.168.1 পর্যন্ত কিন্তু সেম আছে। এরপরে আমরা হচ্ছে এই সংখ্যাটা 1 থেকে 254 পর্যন্ত ব্যবহার করতে পারবো। কিন্তু এক সংখ্যাটা আমরা সাধারণত ব্যবহার করি অন্য একটা পারপাসে, গেটওয়ের পারপাসে। এই গেটওয়েটা হচ্ছে আমরা যখন রাউটিং কনফিগারেশন করব তখন সুন্দরভাবে বর্ণনা করা হবে। এছাড়া আমরা যে কোনো আইপি 1 থেকে 254 পর্যন্ত যে কোনো আইপি ব্যবহার করতে পারি। আর এখানেও দেখুন এই তিনটা সংখ্যা কিন্তু সেম আছে। আমি যদি এখানে দিতাম 10.10.10, এই 10 পর্যন্ত ঠিকই থাকতো, তারপরে আমরা এখান থেকে চেঞ্জ করতাম। এটার মানে হচ্ছে আমরা সি ক্লাসের আইপি ব্যবহার করছি। এখন সি ক্লাসের সাবনেট মাস্ক হচ্ছে
সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। আমরা আপাতত এই জিনিসগুলো একটু মেমোরাইজ করি, কারণ হচ্ছে পরবর্তী আইপি সাবনেটিং ক্লাসে আমরা এটা সুন্দরভাবে বর্ণনা করব। দেখুন, আমাদের আইপি অ্যাড্রেস হবে হচ্ছে এটা 192.168.1.0 এবং 1.20, এবং সাবনেট মাস্ক হচ্ছে এটা হবে। এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এই এই যে নেটওয়ার্ক, মানে আমরা এখানে যে নেটওয়ার্ক এস্টাবলিশ করতে যাচ্ছি, এখানকার নেটওয়ার্ক আইডিটা হচ্ছে এটা। আমি লিখে দিচ্ছি, এনআইডি। আমাদের নেটওয়ার্ক আইডি, এনআইডি দ্বারা আমরা নেটওয়ার্ক আইডি বুঝবো 192.168.1.0। এটা হচ্ছে আমাদের এই এই যে সিম্পল যে নেটওয়ার্কটা আমরা স্থাপন করতেছি, ওটার নেটওয়ার্ক আইডি হচ্ছে এই 1.0। যেহেতু নেটওয়ার্ক আইডি আমরা কিভাবে বুঝবো, এখান থেকে দেখে যে এই পর্যন্ত কিন্তু আমাদের সেম আছে। এই যে দেখুন, দুইটাতেই কিন্তু সেম আছে। এখন আমরা এই পিসির ভিতরে এই আইপিটা বসাই। আহ, আমরা এখান থেকে একটু দেখেই বসাবো সুবিধার্থে। আমরা পিসি 1-এর আইপি অ্যাড্রেস বসানোর জন্য আমাদেরকে এই পিসি 1-এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখানে চলে যাব ডেস্কটপ। দেখুন, ডেস্কটপে আসার পরে এখানে আমরা অনেক অপশন পাচ্ছি। আমরা এখানে চলে যাব আইপি কনফিগারেশন। আইপি কনফিগারেশনে আমরা এখানে লিখবো হচ্ছে 192.168.1.10, যেহেতু আমরা এই আইপিটা ওখানে বলেছি। দেখুন, আমি এখানে ক্লিক করার সাথে সাথে এটা যে সি ক্লাসের আইপি, এটা এই মেশিনটা বুঝে নিয়েছে, যে কারণে এটা আমাকে আর লিখতে হয়নি। আমরা এখানে ডিফল্ট গেটওয়ে দিব একটা। এটা না দিলেও, আপাতত প্র্যাকটিস এটা না দিলেও হয়, কিন্তু আমি হচ্ছে এখন দিয়ে রাখতেছি, কারণ এটাই গুড প্র্যাকটিস। ডট অন.1, এই যে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা এই যে অন ডটের পরে এই যে .1, এইটা সবসময় রিজার্ভ রাখি গেটওয়ের জন্য। তাই আমরা এই পিসির ভিতরে অন, মানে মূল আইপি অ্যাড্রেস হিসেবে এই অনটা বসাই না সাধারণত, কিন্তু এটা বসানো যায়। বসানো যায়, সেক্ষেত্রে একটু প্যাচ লাগে, তো আমাদের প্যাচের দরকার নেই। আমরা 2 থেকে 254 পর্যন্ত যে কোনো আইপি ব্যবহার করতে পারবো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই আইপি ধরেন এখানে আমি লিখেছি 192.168.1.10, এই 10 যেহেতু আমি পিসি 1-এ অ্যাসাইন করতেছি, এটা আমি চাইলে আবার পিসি 2-তে অ্যাসাইন করতে পারবো না। আমাকে এই অন আর 10 বাদ দিয়ে অন্য যে কোনো দুই দুই থেকে 254 পর্যন্ত যে কোনো আইপি আমরা অ্যাসাইন করতে পারবো। তো আমরা একটা ডিএনএস ও দিয়ে রাখি, এটা হচ্ছে গুগলের ডিএনএস। এটা না দিলেও চলে। আমাদের পিসি 1-এ আইপি অ্যাসাইন করা শেষ। এখন আমরা পিসি 2-তে আইপি অ্যাসাইন করব। দেখুন, আহ, আমরা যদি এখানে আইপি অ্যাসাইন করি 192.168.1.20, এবং এটা সি ক্লাসের আইপি, সাবনেট মাস্কটা নিয়েছে 192.168.1.1, এবং আমরা ডিএনএস হিসেবে 8.8.8 এটা ইউজ করব। তো আমাদের পিসিতে আইপি অ্যাড্রেস দেয়া শেষ। এখন আসলে আমাদের পিসিতে আইপিটা সেট হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা এখানে চলে যাব, এই যে ডেস্কটপে গিয়ে আমরা এখানে আছে কমান্ড প্রমোট। চলুন আমাদের পিসি 1-এ আমরা কমান্ড প্রমোট অপশনে যাই। এখানে যদি আমি লিখি আইপি কনফিগ, লিখলে দেখুন আমাদের এখানে বলতেছে যে আমাদের আইপিভি ইন্টারনেট, এই যে IPv4 মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4,
হিসাবে আমরা এই আইপিটা বসিয়েছি এইমাত্র। আচ্ছা, এখন পিসি টু তে সেম ভাবে যদি আমরা পিসি টু তে যাই, আহ আমরা এখানে এই যে কমান্ড প্রমোট অপশনটায় গিয়ে যদি লিখি যে আইপি কনফিগ, তো সেক্ষেত্রে এই দেখুন অন.20, এই যে আইপিটা আমরা এইমাত্র অ্যাসাইন করলাম সেটা শো করছে। এখন এই দুটো পিসির ভিতরে আসলে কমিউনিকেশন হচ্ছে কিনা সেটা তো আমাদেরকে টেস্ট করতে হবে, এটাই তো আমাদের পারপাস। তাই আমরা যেটা করব, প্যাকেট ট্রেসারে দুইটা ডিভাইসের ভিতরে কমিউনিকেশন হয় কিনা সেটা চেক করার জন্য এইখানে একটা অপশন আছে। দেখুন, এই যে একটা টেক্সট বা মেসেজের আইকনের মতো একটা জায়গা আছে, এটাতে আমি ক্লিক করে যখন পিসি ওয়ানে ক্লিক করব, তারপর মানে সেন্ডার হচ্ছে পিসি ওয়ান, রিসিভার হচ্ছে পিসি টু, এটা আমরা দেখব রিয়েল সিমুলেশনের মাধ্যমে দেখব যে এটা কিভাবে কাজ করে। তো আমি এই পিসি ওয়ানে প্যাকেট দিলাম, এখান থেকে যাবে কোথায়, পিসি টু তে। এটা কিভাবে যায় আমরা একটু দেখি। দেখুন, গিয়েছে। এবং পিসি টু যে রিসিভ করেছে, ও আবার পিসি ওয়ান কে জানাবে যে হ্যাঁ, আমি তোমার প্যাকেটটা রিসিভ করেছি। দেখুন, এখানে এদের ভিতরে হচ্ছে এই কমিউনিকেশন এস্টাবলিশড হবে। এই যে মানে ও একবার একটা প্যাকেট সেন্ড করলো, তারপরে পিসি টু থেকে আবার অনের দিকে একটা প্যাকেট সেন্ড করলো, মানে কনফার্মেশন হিসেবে হ্যাঁ আমি প্যাকেটটা পেয়েছি। তারপরে ও আবার আরেকটা প্যাকেট সেন্ড করলো, আবার সে আরেকটা রিপ্লাই দিল। এটা হচ্ছে এদের ভিতরে কমিউনিকেশন এস্টাবলিশড হয়েছে কিনা সেটা দেখার একটা ওয়ে। দেখুন, সর্বশেষ আমি এখানে দেখতে পাচ্ছি যে সাকসেসফুল, এর মানে হচ্ছে পিসি ওয়ান থেকে পিসি টু তে আমাদের এই যে আইসিএমপি প্যাকেট এটা যাচ্ছে। তো দেখি আমরা পিসি টু থেকে পিসি ওয়ানে যাই কিনা। পিসি টু থেকে আমরা পিসি ওয়ানে একটা প্যাকেট সেন্ড করব। এবার যদি আমি সরি, আমি পিসি টু থেকে পিসি ওয়ানে একটা প্যাকেট সেন্ড করব। দেখুন, পিসি টু পাঠিয়েছে, পিসি ওয়ান রিসিভ করেছে, সে আবার কনফার্মেশন রিপ্লাই দিচ্ছে। এইবার এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে ডোরা প্রসেস। এখন দেখাচ্ছে যে হ্যাঁ, আমার পিসি টু থেকেও পিসি ওয়ানে প্যাকেট সেন্ড হয়। এখন এই যে আইসিএমপি প্যাক, এই প্যাকেটটা আমাদের হোস্ট মেশিন থেকে যদি আমরা দেখতে চাই, তো সেটাও দেখতে পারি। সেক্ষেত্রে আমাদের পিসি ওয়ানে গিয়ে পিসি টু কে আমরা পিং করতে পারি। এই পিং করা মানেই হচ্ছে আইসিএমপি প্যাকেট পাঠানো। তো আমি লিখি পিং 192.168.1.20, মানে আমি হচ্ছে পিসি ওয়ান থেকে পিসি টু তে পিং করতেছি। দেখুন, এখানে দেখাচ্ছে যে চারটা প্যাকেট সেন্ড হয়েছে। এই যে চারটা প্যাকেট সেন্ড, চারটা রিসিভড, এর মানে হচ্ছে 100% কমিউনিকেশন এর ভিতরে আছে। তারপরে আবার যদি আমি পিসি টু থেকে পিসি ওয়ানে পিং করি, পিং পিসি ওয়ানের আইপি হচ্ছে 192.168.3 সরি 1.10। দেখুন, এখানেও এই যে চারটা প্যাকেট সেন্ড হয়েছে, চারটা রিসিভ হয়েছে, এর মানে হচ্ছে এদের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশড অবস্থায় আছে। এরা চাইলে এখন নিজেদের ভিতরে রিসোর্স শেয়ার করতে পারবে, নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে পারবে। নির্দিষ্ট ওয়ে ফলো করে এগুলো করতে হবে। তো এই যে কাজটা আমরা করলাম আমাদের প্যাকেট ট্রেসারে, এই কাজটাই আমাদের রিয়েল লাইফে আমরা করতে পারি কিনা সেটা আমরা একটু দেখব। রিয়েল লাইফে দেখার জন্য আমাদেরকে আমাদের হচ্ছে দরকার আহ দুইটা পিসি। তার আগে আমরা একটা জিনিস দেখি। আচ্ছা, একটা জিনিস দেখুন তো,
আমার এখানে এই পিসিতে ফাস্ট ইথারনেট পোর্ট আছে হচ্ছে একটা। এই যে দেখাচ্ছে ফাস্ট ইথারনেট 0 নামে একটা পোর্ট আছে। আর এখানেও আমার পোর্ট আছে একটা। এর মানে হচ্ছে এরা যখন এই দুইটা পোর্টে নিজেদের ভিতরে কমিউনিকেশন করেছে, এরা চাইলে পৃথিবীর অন্য কোথাও আর কমিউনিকেশন স্ট্যাবলিশ করতে পারবে না। এর মানে হচ্ছে এদের নিজেদের মধ্যেই সারা জীবন কমিউনিকেশন করতে হবে, কিন্তু সেটা তো আসলে কোনো সলিউশন না। পিসি ওয়ান চাইলে তো আরো একটা ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে পারে। এই সমস্যা সমাধানের জন্য আমরা এই আমরা যদি এই দুটো পিসিকে, এই যে দেখুন, এই যে দুটো পিসিকে আমরা যদি এইভাবে সরাসরি কানেক্ট না করে, আমরা যদি এখান থেকে এই যে নেটওয়ার্ক ডিভাইসের ভিতরে যাব, তারপরে হচ্ছে এই যে সুইচের ভিতরে গিয়ে একটা সুইচ এখানে আনলাম, আমরা যদি এই দুটো পিসিকে সুইচের মাধ্যমে কানেক্ট করে দেই, তো সেক্ষেত্রে কিন্তু এরা নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে তো পারবেই, বরঞ্চ এই সুইচের সাথে আরো যদি কোনো পিসি সংযুক্ত অবস্থায় থাকে, তাহলে তার সাথেও এরা কমিউনিকেশন করতে পারবে, মানে পারস্পরিক কমিউনিকেশনটা স্থাপন হবে। তো চলুন আমরা হচ্ছে এই সুইচে কানেক্ট করে দিই। তো সেক্ষেত্রে আমাদের এই প্রথমে কানেকশনটা কাটতে হবে। আর আমি শুরুতেই বলেছিলাম একটা জিনিস, যে ধরুন পিসি 2 এখানেই আমি রাখছি, এখানেই রাখছি। এখানে আমার সুইচটা, সরি, এখানে আমি সুইচটা রাখছি। আর এখানে আমি আরো একটা পিসি নিয়ে আসি, এই যে এখানে। এবং এইখানে আমি আর একটা পিসি নিয়ে আসি। মোট পিসি হচ্ছে তাহলে আমার 4টা। এর মানে হচ্ছে এদেরকেও আমার আইপি দিতে হবে। আর এইটা একটু খেয়াল রাখবো যে আমাদের এখানে নেটওয়ার্ক আইডি কত, 192.168.on.0। মানে হচ্ছে আমরা এই নেটওয়ার্কের ভিতরই, এই যে অন.0 নেটওয়ার্কের ভিতরেই আমরা থাকবো। এই যে এখানে পিসি 1 আছে অন.10 আইপি ব্যবহার করতেছে, ওই পিসি 2 ব্যবহার করতেছে অন.20। এভাবে যদি আমরা পিসি 3 কে যদি দেই অন.3 বা অন.4, অন.5, অন.30, তারপরে যদি আমরা পিসি 4 কে দেই অন.40 বা যে কোনো আইপি হতে পারে, মানে 2 থেকে ওই 254 পর্যন্ত সব আইপি আমরা ইউজ করতে পারবো। আহ এভাবেই আমরা হচ্ছে এই পিসি 3 এবং পিসি 4 কেও আইপি দিব। তার আগে আমরা হচ্ছে এই দুটো মানে এই দুটো পিসির সাথে যেহেতু ইন্টার কমিউনিকেশনটা কেটে দিয়েছি, কেবলটা কেটে দিয়েছি, তো এটাকে এই সুইচের সাথে তো সংযুক্ত করতে হবে। দেখুন, আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে পিসি মানে সেম ডিভাইস যদি হয়, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে ক্রস ওভার, কপার ক্রস ওভার কেবল। এখন যদি ডিভাইস ডিফারেন্ট হয়, এখানে দেখুন পিসি একটা এক ধরনের ডিভাইস এবং সুইচ আর এক ধরনের ডিভাইস, এইটা কিন্তু ডিফারেন্ট ডিভাইস। তো সেক্ষেত্রে আমরা কেবল ব্যবহার করব কি, স্ট্রেট থ্রো। চলুন, স্ট্রেট থ্রো কেবল এখানে আমি ফার্স্ট ইথারনেট 0-তে কানেক্ট করে আমি পিসি 1টা এখানে ফার্স্ট ইথারনেট পোর্ট অনের সাথে কানেক্ট করে দিচ্ছি। দেখুন, এখানে ফার্স্ট ইথারনেট পোর্ট রয়েছে 24টা। এর মানে হচ্ছে এই সুইচে আমি 24টা ইন্ডিভিজুয়াল পিসি কানেক্ট করতে পারবো, বা 24টা ইন্ডিভিজুয়াল ডিভাইস কানেক্ট করতে পারবো। তো আমি একটা কানেক্ট করে দিচ্ছি। তারপরে আমি সেম ভাবে হচ্ছে এই যে পিসি 2 এর সাথে এখানে হচ্ছে যে আমাদের ফার্স্ট ইথারনেট পোর্ট 2টাকে কানেক্ট করে দিচ্ছি।
দেখুন, তারপরে আমরা হচ্ছে পিসি এই যে পিসি 3 সাথে আমি সুইচ কে কানেক্ট করে দিচ্ছি, এবং এই যে আমার পিসি 4 এর সাথে আমি সুইচ কানেক্ট করে দিচ্ছি। দেখুন, এখন যেহেতু আমাদের এখানে আইপি পিসি 1-এ এবং পিসি 2-তে বসানো আছে, সেহেতু আমরা যদি এখনো পিসি 1 থেকে পিসি 2-তে কমিউনিকেশন করতে চাই, সেটা কিন্তু সাকসেসফুল হবে। দেখুন, সাকসেসফুল হয়েছে, এখানে কিন্তু লেখা আসছে যে সাকসেসফুল। কিন্তু আমরা যদি আমি একটু এটাকে একটু রিশেপ করি, একটু ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই বড় হচ্ছে এটাতে আসলে লাভ আছে, কারণ হচ্ছে আপনাদের কিছু বেসিক থিওরি বা বেসিক নলেজ এখান থেকে ক্লিয়ার হবে। আহ, দেখুন, আমি যদি পিসি 1 থেকে পিসি 3-তে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে কি হয় একটু দেখুন। আমি এখান থেকে এখানে কানেক্ট করার চেষ্টা করছি। দেখুন, এখানে লিখতেছে যে পিসি 3 হ্যাজ নো ফাংশনাল পোর্ট। এর মানে হচ্ছে আমার এই পিসি 3-তে কোনো আইপি এখন পর্যন্ত দেয়া নেই, ইন্টারনেট প্রোটোকল দেয়া নেই। মানে আমার এই পিসিটা যে আসলে আহ, মানে ওর নাম কি, বা ও আসলে কোন থ্রুতে যে ও কমিউনিকেশন স্থাপন করবে, সেটাই তো, মানে ওর তো আইডেন্টিটি নেই। ও কিভাবে কমিউনিকেশন করবে? সেহেতু আমরা আমাদেরকে পিসি 3-তে আইপি অ্যাড্রেস বসাতে হবে। দেখুন, আমি এই পিসি 3-তে আইপি বসাচ্ছি। এখানে আমি ধরেন বসাচ্ছি হচ্ছে 192.168.1.30। তারপরে আমি এখানে আমি এখানে 30, এই যে 10, 20, 30 এগুলো বসাচ্ছি হচ্ছে আহ মানে সিরিয়ালি মনে রাখার জন্য। এটা আমি অনেকবার বলেছি, এটা চাইলে 2 থেকে 254 পর্যন্ত যে কোনো নাম্বার বসানো যায় এইখানে। আর গেটওয়েটা আমরা লিখে দিচ্ছি 192.168.1.1। তারপরে এখানে আমরা ডিএনএস দিব, ডিএনএস না দিলেও হয়। ওকে। তারপরে আমরা হচ্ছে পিসি 4-এ, আচ্ছা, আমি যেহেতু পিসি 3-তে আইপি বসিয়েছি, সেহেতু দেখি যে আমি পিসি 3-র সাথে কমিউনিকেশন করতে পারি কিনা। দেখুন, পিসি 1 থেকে পিসি 3-তে আমরা যখনই প্যাকেট সেন্ড করতেছি, এই যে সাকসেসফুলি যাচ্ছে। এবার যদি পিসি 3 পিসি 2 এর সাথে যোগাযোগ করতে চায়, সে পারবে যোগাযোগ করতে। মানে সে কোন থ্রুতে পারতেছে, সে এই যে আইপি, তার ভিতরে যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই থ্রুতে সে হচ্ছে কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারছে। কিন্তু দেখুন, এখানে যদি আমি 3 থেকে 4-এ কমিউনিকেশন করতে চাই, তো এটা সম্ভব হচ্ছে না। এখন আমি পিসি 4-এ ইচ্ছাকৃতভাবে ভুল নেটওয়ার্কের আইপি বসাবো, দেখা যাক কি হয়। যেহেতু আমাদের এখানে নেটওয়ার্কটা হচ্ছে 192.168.1.0, এটা হতে পারে 2.0 নেটওয়ার্ক, এটা হতে পারে 10.0 নেটওয়ার্ক। তো আমি হচ্ছে 2.0 নেটওয়ার্কের একটা আইপি এখানে বসাই, দেখি যেটা আসলে কাজ করে কিনা। দেখুন, 192.168. এই অনের জায়গায় আমি এই পুরো নেটওয়ার্ক আইডিটাই চেঞ্জ করে দিলাম, 2. এখানে আমি 40 দিয়ে দিচ্ছি। আর গেটওয়ে হিসেবে আমি দিচ্ছি হচ্ছে এই যে 2.1। যে নেটওয়ার্ক আইডি এবং গেটওয়ের যে নেটওয়ার্ক আইডি, এটা সেম থাকে সব সময়। দেখুন, এটা আমি বসালাম। বসিয়ে আমি যেটা দেখবো যে এখান থেকে এখানে প্যাকেট যায় কিনা।
দেখুন, আমি যদি একটু সিমুলেশনের মাধ্যমে দেখি। দেখুন, পিসি 1 যোগাযোগ করতে চাচ্ছে পিসি 4 এর সাথে, কি হয় আমরা একটু দেখি। এই যে পিসি 1 থেকে প্যাকেট যাচ্ছে পিসি 4 এর দিকে। দেখুন, পিসি 4 কিন্তু সরাসরি প্যাকেট যায়নি। কারণ হচ্ছে এই নেটওয়ার্ক আসলে, এই যে 1.0 নেটওয়ার্ক, ও আসলে 2.0 নেটওয়ার্ককে চেনে না। এই কারণে সে করেছে কি, এই সুইচ বরাবর এই প্যাকেটটা নিয়ে এসে একটা ব্রডকাস্ট করেছে যে আমার কাছে একটা প্যাকেট আছে, এটা কোন নেটওয়ার্কে যাবে দেখো, 1.0 বা 2.0 কে আছো। কিন্তু যেহেতু হচ্ছে এই নেটওয়ার্কটা সাথে এই নেটওয়ার্কটার কোনো মিল নেই, সেহেতু এটা চাইনি, মানে প্যাকেটটা সেন্ড হয়নি। এভাবে নেটওয়ার্ক টু, মানে এইখান থেকে আমরা হচ্ছে ল্যানের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। এর মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এখানে হচ্ছে 192.168.1.0। ও শুধুমাত্র এই 1.0-র সাথেই কমিউনিকেশন করতে পারবে, মানে এই সিনারিওতে করতে পারবে। ভিন্ন যদি সিনারিও হয়, তো সেক্ষেত্রে কমিউনিকেশন করানো সম্ভব হবে রাউটিং করে, বিভিন্ন কাজ করে, সেটা আমরা সামনের দিকে দেখবো। কিন্তু আপাতত এই সিনারিওতে এই প্যাকেটগুলো শুধুমাত্র এই যে এই যে সরি, এই যে 1.0 নেটওয়ার্কে যাচ্ছে। এই যে আমি এই এই যে 1.0 এই নেটওয়ার্কে যাচ্ছে, কিন্তু এই যে 2.0 এই নেটওয়ার্কে যাচ্ছে না। এখানে দেখুন 2.40, এর মানে হচ্ছে 2.0 নেটওয়ার্কে যাবে না। তো কমিউনিকেশন করানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানেও আমাদের ওই 1.0 নেটওয়ার্কে ফেরত আসতে হবে। দেখুন, আমি 1.0 নেটওয়ার্কে ফেরত এসেছি এবং এখানে একটা আইপি বসিয়েছি 1.40। এইবার আমি দেখি যে আমার পিসি 4 এর সাথে পিসি 1 এর কমিউনিকেশন হয় কিনা। দেখুন, এটা সাকসেসফুল হচ্ছে। এই যে আমি যদি এখানে দেখি পিসি 1 পিসি 4, দেখুন সাকসেসফুল। এর মানে হচ্ছে এই টোটালটা হচ্ছে একটা ল্যান, সিম্পল ল্যান নেটওয়ার্ক। এখানে এই যে সুইচের সাথে আরো 20টা পোর্ট খালি আছে। এর মানে হচ্ছে আমি 1.0 নেটওয়ার্ক ব্যবহার করে এখানে আরো 20টা পিসি চাইলে কানেক্ট করতে পারবো, এবং তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে। তো রিয়েল লাইফে আমরা একটু দেখি যে কমিউনিকেশনটা আসলে করতে পারে কিনা। তো সেটার আগে আমি হচ্ছে এই যে ইয়াগুলা, মানে লেখাগুলা, এটা হচ্ছে প্রত্যেকটার নিচে দিয়ে দিচ্ছি। আপনারাও প্র্যাকটিস করার সময় এটা করবেন। এটা গুড প্র্যাকটিস, মানে আপনি কি করতেছেন না করতেছেন, পরবর্তীতে আপনার একটা হিসাব থাকবে। এই যে আমি যদি এখানে একটু, এই যে, তো আমি এখানে আইপি বসিয়েছিলাম 40। হ্যাঁ, দেখুন, এই যে, তো আমরা একটু রিয়েল লাইফে দেখি যে এটা কিভাবে কাজ করে। চলুন দেখুন। আহ আমি আগে থেকেই আমাদের এই যে হাইপারভাইজার ম্যানেজারের ভিতরে দুটো পিসি আগে থেকেই তৈরি করেছি। একটা হচ্ছে উইন্ডোজ 10, আমি নাম দিয়েছি হোস্ট, আর উইন্ডোজ 10 ক্লায়েন্ট। এখন এই দুটো পিসিকে আমি সরাসরি, মানে সামনে যদি ফিজিক্যাল পিসি থাকতো তাহলে হয়তো বা সরাসরি RJ45 কানেক্টর দ্বারা দুইটা পিসিকে কানেক্ট করে হচ্ছে আমি কাজটা করতে পারতাম। কিন্তু যেহেতু এটা এখন সম্ভব না, সেহেতু আমি হাইপারভাইজারে এই সেম জিনিসটা
ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে তৈরি করেছি। সেক্ষেত্রে আমি যে কাজটা করেছি, দুইটা উইন্ডোজ মেশিন আগে তৈরি করেছি। এই মেশিনগুলো কিভাবে তৈরি করতে হয় বা হাইপারভাইজার কি বা এখানে কিভাবে কি করতে হয় এ নিয়ে আমি আর একটা ভিডিও পরবর্তীতে দিব। তো যাই হোক, আমি মেশিন যেহেতু দুইটা তৈরি করেছি, দেখুন এই মেশিনটার আমি যদি একটু সেটিংস দেখাই আপনাদের, এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে ওই যে আমি একটা প্রাইভেট সুইচ ওখানে ইউজ করেছিলাম, এই যে এই যে সিসকোতে আমি যে একটা সুইচ ইউজ করেছিলাম, এটা আসলে প্রাইভেট সুইচ। এটা আমি এখানে লিখে দিই, সুইচ, আমি এখানে একটু লিখে দিই, এটা হচ্ছে পিআরআই, প্রাইভেট সুইচ। তো এই যে একটা প্রাইভেট সুইচ আমি এখানে নিয়েছিলাম, সেই সুইচটা হচ্ছে আমাদের ভার্চুয়ালাইজেশন টেকনোলজিতে ক্রিয়েট করা যায়। তো দেখুন, আমি এখানে আমার নেটওয়ার্কে এই যে প্রাইভেট সুইচের সাহায্যে কানেক্টেড অবস্থায় রেখেছি। আর সেম আমাদের ক্লায়েন্ট পিসিকেও আমি এই যে আহ, কই গেল, এই যে প্রাইভেট সুইচের সাহায্যে কানেক্টেড অবস্থায় রেখেছি। রেখে আমি দুটো পিসিকে এখন স্টার্ট করে দিব। তো দুটো পিসি আমি আগে থেকেই চালিয়ে রেখেছি। আমি এখন এই দুটা পিসিতে চলে যাচ্ছি। এইটা হচ্ছে আমার হোস্ট পিসি এবং এইটা হচ্ছে আমার ক্লায়েন্ট পিসি। তো চলুন, দুইটা পিসির ভিতরে কমিউনিকেশন এস্টাবলিশ করতে গেলে আমাদেরকে একই নেটওয়ার্কের থাকতে হবে ফার্স্ট অফ অল, এবং আমাদেরকে ওই নেটওয়ার্কের আইপি ব্যবহার করতে হবে। চলুন আমরা এই পিসিতে আইপি বসাই। সেক্ষেত্রে আমাদেরকে এখানে গিয়ে যেটা করতে হবে, আমরা যদি রান, এটা গিয়ে যদি আমি এখানে লিখি ncpa.cpl, এটা বিভিন্ন ভাবে আনা যায়, তা আমরা এভাবে আনছি। দেখুন, আমি এখন এখানে এই যে আমাদের অ্যাডাপ্টারটা রয়েছে, ইথারনেট অ্যাডাপ্টার, এটাতে আমি আইপি বসাবো। ডাবল ক্লিক করে আমি প্রপার্টিসে ক্লিক করব। তারপরে হচ্ছে এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, IPv4, এখানে আমি ডাবল ক্লিক করব। দেখুন, আমি এখানে আইপিটা হচ্ছে আগেই বসিয়েছিলাম, এই যে অন.0 নেটওয়ার্কের আইপিটা হচ্ছে আগেই বসিয়েছিলাম, যে আমি 10 আইপিটা বসিয়েছি। আর সবকিছু কিন্তু সেমই আছে, সাবনেট মাস্ক। আমি একটু আলাদা আইপি ব্যবহার করে আপনাদেরকে দেখাই, তাহলে আরো একটু ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন আমি এই যে অন.0 নেটওয়ার্কের, এই যে এটার নেটওয়ার্ক আইডি যেহেতু ছিল অন.0, আমি এখানে ব্যবহার করতেছি, ধরি 10-এর জায়গায় আমি ব্যবহার করতেছি 100। ওকে, আমি এবার এইখানে সাবনেট মাস্কে ক্লিক করার সাথে সাথে এটাও অটোমেটিকলি জেনারেট হয়। তারপরে আমি এখানে গেটওয়ে যেহেতু বলেছি যে অনটা হচ্ছে গেটওয়ের জন্য আমরা রিজার্ভ অবস্থায় রাখি, তারপরে আমি একটা ডিএনএস বসিয়েছি। এগুলো না বসালেও হয়, মানে এই সিনারিওতে হবে, তবে এগুলো বসিয়ে প্র্যাকটিস করা হচ্ছে গুড প্র্যাকটিস। এখানে আমি ওকে করে দিলাম। এই আইপিটা আমার বসানো হয়ে গেছে। এখন এই পিসিতে আমি আইপি বসাবো। সেম ভাবে আমি এখানেও উইন্ডোজ আর প্রেস করে ncpa.cpl টা ওপেন করি। ওপেন করার পরে দেখুন, আমি এখানেও আইপিটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি 20-এর জায়গায় 200 ব্যবহার করব, যেহেতু আমি বলেছিলাম যে 2 থেকে 254 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। তো আমরা 200 ব্যবহার করি, সমস্যা তো নেই। বাকি সেম থাকবে, আমি 1.0 নেটওয়ার্কের ভিতরেই আছি। ঠিক আছে, ওকে করে দিলাম। দেখুন, আমাদের ভিতরে ইন্টার কানেক্টিভিটি কিন্তু অলরেডি তৈরি হয়েছে। আমরা ইন্টারনেটে কানেক্টেড নাই, কিন্তু আমরা একে অপরের সাথে কানেক্ট আছি। এটা আমি কিভাবে বুঝবো? আমি আমার এই যে কমান্ড প্রম্পটে গিয়ে
কমান্ড প্রম্পটে গিয়ে আমি এবার হোস্ট পিসি থেকে ক্লায়েন্ট পিসিতে, পিসি ওয়ান থেকে পিসি টু তে আমি একটু পিং করে দেখি কি হয়। পিং 192.168.1.200 ছিল আমার এই যে এই পিসিটার আইপি অ্যাড্রেস। তো আমি এটা লিখে জাস্ট এন্টার প্রেস করব, দেখা যাক কি হয়। একটু স্লো কাজ করতেছে। 200। জি। হুম। এখানে পিংটা হচ্ছে এটা বলতেছে যে প্যাকেট 4টা সেন্ড হয়েছে, প্যাকেট 4টা রিসিভ হয়েছে, এর মানে হচ্ছে এখানে পিং হচ্ছে। আহ, এটা ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল এটা দেখালেও আসলে পিংটা হয়। আহ, আমি একটা কাজ করি, আমাদের ওই আগের আইপিতে আমরা ফেরত যাই, তাহলে আমাদেরকে বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা ও সরি, আমি তো আসলে এখানে আইপিটা চেঞ্জই করি। ওকে, 10.0 এটা আছে। আর এটাতে হচ্ছে, এটাতে আমাদের কি আছে আমরা একটু দেখি। ও সরি, আমরা যে আইপি যে চেঞ্জটা করেছি আমরা ওকে, এই ওকেতে আসলে ক্লিক করেছিলাম না বা কোনো কারণে আইপিটা চেঞ্জ হয়নি। এইটা কোনো সমস্যা না। প্রথমবার চেঞ্জ করতে গেলে এটা সাকসেসফুলি হবে, আমি যখন প্রথমবার করেছিলাম তখন হয়েছে। যাই হোক, এখানে হচ্ছে অন.10 রয়েছে এবং এখানে অন.20 রয়েছে। তো চলুন আমরা এখান থেকে এটা আমরা একটু সিএলএস দিয়ে আমরা একটু আমাদের আইপিটা দেখি। আইপি কনফিগ, এটা দেখলে এই যে অন.10 হচ্ছে আমাদের আইপি। তো সেম ভাবে আমি যদি এখান থেকেও আমাদের আইপিটা দেখতে চাই, আহ এখান থেকেও আমাদের সিএমডি ওপেন করতে হবে। তো আইপি কনফিগ, দেখুন এই যে অন.20 হচ্ছে আমাদের আইপি। তো আমি পিং করি একটা পিসি থেকে অন্য পিসিতে, 192.168.1.20, মানে আমি এই এই পাশের পিসিতে পিং করতেছি। আচ্ছা, সো দেখা যাক কি হয়। যখন 20 দিয়ে দেখুন, সাকসেসফুলি কিন্তু পিংটা পাচ্ছে, এই যে রিপ্লাই ফ্রম অন.20 এটা কিন্তু দেখাচ্ছে। তারপরে এই পাশের পিসিতে যদি সেম ভাবে আমি পিং করি 192.168.1.10, এখান থেকেও এই যে সাকসেসফুলি পিং পাচ্ছে, মানে এদের ভিতরে হচ্ছে কমিউনিকেশন এস্টাবলিশড অবস্থায় আছে। এখন আমি শুরুতেই বলেছিলাম যে দুটো পিসির ভিতরে আমি কমিউনিকেশন এস্টাবলিশড করে আসলে কি করব। তো যেটা করতে পারবো, এই পিসি এই পিসির সাথে যোগাযোগ করতে পারবে, তারা রিসোর্স শেয়ার করতে পারবে। তো চলুন আমরা হচ্ছে একটু রিসোর্স শেয়ার করে দেখি যে হয় কিনা, দুইটা পিসির ভিতরে রিসোর্স শেয়ারিংটা হচ্ছে কিনা সেটা আমরা একটু চেক করি বা করার চেষ্টা করি। তো চলুন আমরা আমাদের এই পিসির ভিতরে একটা ফোল্ডার তৈরি করি, আহ যেটা আমরা লিখবো, ফোল্ডারটা আমরা এখানে লিখছি হচ্ছে আহ
এস এস আর ই ডি শেয়ার্ড, তারপরে শেয়ার্ড ফ্রম PC1। আমি PC1 এই নামে একটা ফোল্ডার তৈরি করলাম। তো এই ফোল্ডারটা কিন্তু তৈরি করার পরেই আমার এই পিসি থেকে অ্যাক্সেস করা যাবে না। দেখুন, আমি যদি অ্যাক্সেস করার সিস্টেমটা যদি দেখাই একটু, দেখুন আমি এই যে, যেহেতু এটা 1.0, 1.0-তে আমি অ্যাক্সেস করব এভাবে, ফরওয়ার্ড স্ল্যাশ, দেন হচ্ছে 192.168.on.10, এটা লিখে আমি এন্টার প্রেস করব বা ওকে প্রেস করব। দেখুন, ইন্টারকানেক্টিভিটি থাকার ফলে সে মানে কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারছে, কিন্তু সে কিন্তু এই যে শেয়ার্ড ফ্রম PC1 এই ফোল্ডারটা পাইনি। এই ফোল্ডারটা বা এই ডাইরেক্টরিতে যদি তার পেতে হয়, সেক্ষেত্রে আমি যেহেতু এই পিসির ওনার, এই পিসির ওনার কি এই ফোল্ডারটা শেয়ার্ড অবস্থায় রাখতে হবে। সেক্ষেত্রে যেটা করতে হবে, আহ বা রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে, গিয়ে এখানে এই যে শেয়ারিং অপশনটা আছে, এখান থেকে আমি এই যে অ্যাডভান্স শেয়ারিং, এখানে ক্লিক করব। ক্লিক করে শেয়ার দিস ফোল্ডার, এটা আমি দিব। তারপরে এখানে লেখা আছে লিমিট দ্য নাম্বার অফ সিমালটেনিয়াস ইউজার, এটা 20 রাখছি, এটা বাড়ানো যায় কমানো যায়। বাই ডিফল্ট 20 আছে, আমি 20 রাখছি। এবার পারমিশন, পারমিশনের ক্ষেত্রে আমি এই যে এভরিওয়ান সিলেক্ট করে এখানে আমি ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে রিড পারমিশন, রাইট পারমিশন সবই হচ্ছে ওই যারা অ্যাক্সেস করবে তাদের এই ফোল্ডারে রিড বা রাইট পারমিশন বা কিছু ক্রিয়েট করা, এক্সিকিউট পারমিশন থাকবে। যদিও এটা গুড প্র্যাকটিস না, পারমিশনটা হচ্ছে মানে পারমিশনটাও হচ্ছে খুব গ্র্যানুলার লেভেলে স্পেসিফিক করে দেয়া যায়। তো ওই পারমিশন ভিত্তিক আরেকটা ভিডিও, ফোল্ডারে বা ডিরেক্টরিতে পারমিশন ভিত্তিক আরেকটা ভিডিও হচ্ছে আমি করব। ওই ভিডিওতে আমি এই জিনিসগুলো শেয়ারিং এর যে খুঁটিনাটি ব্যাপারগুলো সেটা শেয়ার করলাম, মানে ওখানে বলে দিব। আপাতত আমি দেখাচ্ছি যে শেয়ারিং হয় কিনা। ঠিক আছে, আমি অ্যাপ্লাই ক্লিক করে ওকে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানেও আমি অ্যাপ্লাই ক্লিক করে ওকে ক্লিক করলাম। তারপরে এখানে শেয়ারে যেতে হবে, গিয়ে এখানে এভরি অন করতে হবে, করে আমি শেয়ার করে দিলাম। দেখুন এখানে লেখা আছে যে ডু ইউ ওয়ান্ট টু টার্ন অন নেটওয়ার্ক ডাইরেক্টরি অ্যান্ড ফাইল শেয়ারিং ফর অল পাবলিক নেটওয়ার্কস। পাবলিক নেটওয়ার্কের জন্য কি আপনি এটা করবেন? আপনি যদি এখানে ইয়েস করেন যে হ্যাঁ আমি এটা পাবলিক নেটওয়ার্কের জন্য করতে চাচ্ছি, তো সেটাও হবে। আবার যেহেতু আপনি প্রাইভেট নেটওয়ার্কে আছেন, সেহেতু আপনি উপরেরটাও সিলেক্ট করতে পারেন। আমি এটা পাবলিকই করে দিই, কারণ পাবলিক, এটা করলে পাবলিক প্রাইভেট দুইটাই পাবে। আমি এটা তাহলে শেয়ার করে দিলাম। এইবার যদি আমি আমার এই পিসি থেকে, এই পিসি, সরি সরি সরি, এইবার যদি আমি আমার এই পিসি থেকে, সরি এই যে ক্লায়েন্ট পিসি থেকে এই যে হোস্ট পিসির এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে চাই, তো সেক্ষেত্রে দেখা যাক পারা যায় কিনা। আমি যেহেতু পারমিশন দিয়েছি, পারার কথা। চলুন, এভাবেই আমরা অ্যাক্সেস করবো। এই যে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে আমার আইপি, ওই পিসির আইপি, হোস্ট পিসির আইপি, তারপরে ওকে। আমি যখন এটা দিচ্ছি, দেখুন আমাদের এখানে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়েছে, শেয়ার্ড ফ্রম PC1। এই পিসিতে যে ফোল্ডারটা আছে শেয়ার্ড ফ্রম PC1, এখানেও সেম ফোল্ডারটা তৈরি হয়েছে। আমি যদি এই ফোল্ডারের ভিতরে ডাবল ক্লিক করি, দেখুন ফোল্ডারের ভিতরে কিন্তু আমি যেতে পারছি, এবং এখানে চাইলে আমি কিছু তৈরিও করতে পারবো। চলুন আমরা একটা ফোল্ডার তৈরি করি, ক্লায়েন্ট ফোল্ডার, ক্লায়েন্ট ফোল্ডার।
ঠিক আছে, এই ক্লায়েন্ট ফোল্ডারের ভিতরে যদি আমরা কোনো ফাইল তৈরি করতে চাই সেটাও সম্ভব। ধরুন আমরা একটা টেক্সট ফাইল তৈরি করি, ক্লায়েন্ট টেক্সট, ক্লায়েন্ট, তারপরে টেক্সট। এই যে দেখুন, আমি এই আমি শেয়ার্ড পিসি, মানে আমার আহ, আমার এই যে ক্লায়েন্ট পিসি থেকে হোস্ট পিসির এই যে শেয়ার্ড ফ্রম পিসি ওয়ান এই ফোল্ডারটাতে অ্যাক্সেস করতেছি। এই ফোল্ডারটার ভিতরে ঢুকে আমি একটা ফোল্ডার তৈরি করতে পারলাম, আমি একটা ফাইল তৈরি করতে পারলাম। এর মানে হচ্ছে আমি মানে এই দুইটা পিসির ভিতরে রিসোর্স শেয়ারিং এর যে ব্যাপারটা, সেটাও করা যাচ্ছে। এর মানে হচ্ছে এদের ভিতরে ইন্টার কানেক্টিভিটি খুব ভালোভাবে আছে। তো দেখুন আমি যে ফাইল বা ফোল্ডারটা তৈরি করেছি সেটা আমার যে হোস্ট পিসি ছিল বা পিসি ওয়ান যে ছিল সেখানে আসলে তৈরি হয়েছে কিনা সেটা আমি একটু চেক করি। দেখুন এখানে কিন্তু এই যে ক্লায়েন্ট ফোল্ডারটা তৈরি হয়েছে, এই যে ক্লায়েন্ট টেক্সট আমি যে তৈরি করেছিলাম সেটাও কিন্তু তৈরি হয়েছে। সেম ভাবে আমি যদি এই ক্লায়েন্ট পিসিতেও কোনো শেয়ার্ড ফোল্ডার তৈরি করে সেটা এই যে এখান পিসি ওয়ান থেকে যদি অ্যাক্সেস করতে চাই সেটাও করতে পারবো। চলুন আমরা সেটা করি। এতটুকু মানে এত দূর পর্যন্ত এসে এতটুকু বাদ রেখে আমরা কি করব? আহ চলুন আমরা হচ্ছে এই যে দিস পিসিতে গেলাম, এখানে গিয়ে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, শেয়ার্ড, শেয়ার্ড ফোল্ডার ফ্রম, কি হবে এটা, হচ্ছে পিসি টু। আমি দিচ্ছি পিসি টু। ওকে, এটার পারমিশন আমাকে সেট করতে হবে, শেয়ারিং পারমিশন দিতে হবে। চলুন আমি পারমিশন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে যে এভরিওয়ান আছে এটা আমি ফুল কন্ট্রোল দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাই। দেন হচ্ছে এখানে শেয়ারে গিয়ে আমি ওনারশিপটা এভরিওয়ান দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন এই ফোল্ডারটা শেয়ার অবস্থায় আছে। তো আমি চেক করব হচ্ছে এই পিসি থেকে যে এই পিসি থেকে ওই পিসিতে আসলে এই শেয়ার ফোল্ডারটা আছে কিনা। চলুন আমরা একটু চেক করি। সেক্ষেত্রে আমাদেরকে এখানে সিএমডি তে যেতে হবে। সিএমডি তে গিয়ে আমরা ওই সেম ভাবে আমাদের ক্লায়েন্ট পিসির আইপিটা লিখবো, 192.168.1.20, লিখে আমরা ওকে করব। দেখুন এই যে শেয়ার্ড ফোল্ডার ফ্রম পিসি টু বা শেয়ার ফোল্ডার পিসি টু, এই ফোল্ডারটা এখানে আমি পাচ্ছি। এখানেও আমি চাইলে একটা ডিরেক্টরি তৈরি করতে পারবো। যেমন এখানে ডিরেক্টরি তৈরি করি যে পিসি ওয়ান, পিসি ওয়ান বা হোস্ট পিসি ওয়ান, হোস্ট পিসি ওয়ান। তারপরে যদি একটা ফাইল তৈরি করতে চাই, এই যে একটা টেক্সট ফাইল, এটা লিখলাম হোস্ট, হোস্ট টেক্সট। ওকে, এখন এটা আসলেই তৈরি হয়েছে কিনা আমাদের ক্লায়েন্ট পিসিতে একটু চেক করি। এই ফোল্ডারের ভিতরে গেলাম, এই যে হোস্ট পিসি ওয়ান ফোল্ডার তৈরি হয়েছে, এই যে টেক্সট, এই ফাইলটা আমি পাচ্ছি। এর মানে হচ্ছে আমাদের যে উদ্দেশ্য ছিল দুইটা পিসির সাথে আমরা ইন্টার কানেক্টিভিটি তৈরি করব, এদের ভিতরে আমরা রিসোর্স শেয়ার করব, মানে রিসোর্স শেয়ারিং যে আমাদের সার্ভিসটা ওটা ঠিকঠাক কাজ করে কিনা সেটা আমরা দেখব। আম, এগুলো দেখাচ্ছে যে হ্যাঁ ঠিকঠাক ভাবেই আমরা করতে পেরেছি। আহ, আমি এখানে দুইটা পিসি নিলাম। এখন আমি চাইলে যদি আমার এই যে প্রাইভেট সুইচ যে যেটা আছে, যেটা আমি এই যে দুইটা পিসির ভিতরে কানেক্ট করেছি, এই যে প্রাইভেট সুইচটা, তো এই প্রাইভেট সুইচে ক্যাপাসিটি হচ্ছে 24, 24টা। হ্যাঁ, আমি যদি এখানে 24টা আরো একাধিক বা আরো ধরেন 24টা তো করা যাবে না একটা ভার্চুয়ালাইজেশনের ভিতরে, তাহলে আসলে আমার পিসিতে অত রিসোর্স নাই।
যেহেতু নাই, সেহেতু আমি এখানে চাইলে আরো 2-3টা পিসি কানেক্ট করতে পারবো ইজিলি। কিন্তু রিয়েল লাইফে এটা একটা সুইচে 24টা পিসি কানেক্টেড অবস্থায় রাখা সম্ভব। এরপরে আবার সুইচ টু সুইচ মানে কানেকশন বৃদ্ধি করে আরো কানেকশন দেয়া সম্ভব। মানে আমার যতগুলা একটা ল্যানে যতগুলা আইপি আছে ততগুলাই আমি পিসি চাইলে ইন্টার কানেক্টিভিটির মাধ্যমে কানেক্ট করতে পারি। এই কনসেপ্ট পরবর্তীতে আমরা সিসকোতে আবার দেখব। তো আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু আমার মনে হয় অনেক ছোট ছোট কনসেপ্ট এখান থেকে আপনি চাইলে ক্লিয়ার হতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখে আমি স্টপ করতেছি। তো পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আপনারা যদি এখান থেকে উপকৃত হয়ে থাকেন তো সেক্ষেত্রে আমার ভিডিওটা লাইক করতে পারেন। চাইলে আপনারা যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন। এই তো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে আপাতত রাখছি। আসসালামু আলাইকুম।